Assalamualaikum everyone. So I welcome you all to this brand new video. এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন 2 যেখানে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের বেস বা ভূমি, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড ডিফারেন্স অফ আদার টু সাইডস, মানে দুইটার ডিফারেন্স। ওকে, আমরা বেসটা ভূমি এটা নিয়ে নিলাম ফর এক্সাম্পল 7 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস, যার নাম দিলাম কি বি, বেস বা ভূমি। তো এটা ধরো হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, 7 সেন্টিমিটার। ওকে, এরপরে আমাদের আরো হচ্ছে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে একটা, আর হচ্ছে দুই সাইডের বাকি যে দুইটা সাইড আছে তার ডিফারেন্স দেওয়া আছে। তো আমরা অ্যাঙ্গেলটা ধরো পরে নিচ্ছি, বরং ডিফারেন্স অফ আদার টু সাইডস এটা একটু নিয়ে নিই। এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। ওকে, মানে আমি এখানে 2.5 সেন্টিমিটার নিয়েছি, তোমাদের কোশ্চেনে 2.5 বা 3 বা 2 সেন্টিমিটার এরকম কিছু দেওয়া থাকতে পারে, সেইভাবে তোমরাও নিবা আর কি। তো আমি এটা নিলাম হচ্ছে 2.5 সেন্টিমিটার, ডিফারেন্স আমরা ধরলাম ডি দিয়ে। ওকে, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। ওকে, এটা লিখে ফেলি আমি যে হচ্ছে এটা 2.5 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস যেটা বাকি রয়েছে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বেইজের সাথে যে অ্যাঙ্গেল আছে, বেইজ অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে কি, বেইজের সাথে কানেক্টেড একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। ওকে, এটার জন্য আমরা প্রোটেক্টর বা চাঁদাটা নিয়ে নিব। চাঁদা আছে টুলসে। ওকে, আমরা প্রোটেক্টর বা চাঁদা নিয়ে নিলাম, 45 ডিগ্রিতে একটা মার্ক করবো। ঠিক আছে, আমরা প্রথমে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, যে 0 এর সাথে আমাদের কি করতে হবে, 180 যেই দাগটা মিলাইতে হবে। ওকে, এরপরে আমরা কি করবো বলতো, যে হচ্ছে এই যে ধীরে ধীরে অ্যান্টি ক্লকওয়াইজ উঠবো। হ্যাঁ, ঘড়ি কাটার বিপরীত দিকে। কত আসে এটা, যে 45 বুঝছো, 6 হয়ে গেছে। তো এটা আমি কি করলাম, 45-এ একটা মার্ক করে নিব। ওকে, 45। ওকে, ডান। এখন হয়নি, হচ্ছে 45-এ একটা মার্ক করে নিলাম। ঠিক আছে, আমরা কীভাবে করছি বলতো, যেটা হচ্ছে ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে। ঠিক আছে, সেটা দিয়ে আমরা কি করবো, এই দুটো পয়েন্ট জাস্ট হচ্ছে কি করতে হবে, এখন কানেক্ট করতে হবে, তাহলেই আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রোটেক্টর দিয়ে তো আসলে আমরা লাইন ড্র করতে পারবো না এটা দিয়ে, তো আমি প্রোটেক্টরটা ক্যান্সেল করে দিচ্ছি, স্কেল দিয়ে লাইন ড্র করতে হবে। তো স্কেলটা যে 0 এর সাথে আমি মিলাইলাম এবং এই পয়েন্টের সাথে কানেক্ট করবো। ওকে, এখান থেকে লাইন ড্র করলেই আমাদের কি হয়ে যাবে বলতো, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যায়। বুঝতে পারছি, আশা করি তোমরা এটা পারবা। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যার নাম আমি ধরলাম কত, এক্স। ঠিক আছে, চলো আমরা হচ্ছে সামনে আগাই। এখন আমাদের মেইন কাজে ফিরে আসি। তাহলে আমরা যে কোনো একটা রে নিয়ে নিব। ওকে, সাপোজ যে কোনো একটা রে, টেক এনি রে। ওকে, তাহলে আমরা একটা রে নিয়ে নিলাম। রে যেহেতু একটা তীর অ্যারো সাইন হবে, তাহলে রের নাম আমি দিলাম হচ্ছে ধরো বি, একটা অ্যারো সাইন দিয়ে দিলাম এফ। ওকে, যে কোনো একটা রে কি নিলাম, বি এফ, টেক এনি রে বি এফ। ওকে, এখন এই বিএফ রে থেকে আমি যে বেস বা ভূমি আছে তার সমান মাপ নিব। আগে সমান মাপ নিয়ে এখান থেকে একটা কাট করব। ওকে, এখান থেকে সমান মাপ নিয়ে একটা পার্ট কেটে নিলাম। এইটা হচ্ছে আমি কি করবো, বিএফ থেকে ওই লাইন থেকে কেটে নিব। ওকে, তাহলে বিএফ থেকে বেস বি এর সমান করে একটা পার্ট কেটে নিলাম। ঠিক আছে, যেটার নাম ধরো কার সমান করে কাটলাম, বি এর সমান করে। ওকে, আর এই পয়েন্টের নাম আমরা সি দিয়ে দিতে পারি। তো ওইটা আমি পরে দিচ্ছি। ধরো আমরা কি করব এখন, যে এই যে একটা অ্যাঙ্গেল আমরা দেওয়া ছিল 45 ডিগ্রি, এটা সমান করে অ্যাঙ্গেল লিখবো। এটার জন্য আমরা কি করবো, যে কোনো একটা আর্ক নিব, নিয়ে একটা এই আর্কটা করে ফেলবো। আমার ইচ্ছা, এটা তোমরা যত ইচ্ছা নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন কম্পাসের পয়েন্টারটা আমরা ঠিক বি পয়েন্টে বসাবো। ওকে, বি পয়েন্টে বসানোতে এখন এই সেম আর্ক জানিছি, কম্পাসের মাপ কিন্তু চেঞ্জ করা যাবে না, এখানে খেয়াল রাখতে হবে। ওকে, এখন কি করবো আমরা, যে এই
কম্পাসটা এইখানে যে বি পয়েন্টে রাখবো, রেখে এইখান থেকে একটা কি করবো, সেম আর্ক সেম মাপে, বুঝতে পারছি কিনা, আগে যা ছিল তাই। এটা নিয়ে নিলাম। এখন এই কম্পাসটা নিয়ে এই পয়েন্টে বসাবো, ওকে। আর কোণের যে আরেকটা পয়েন্ট রয়েছে সেখানে আমরা মাপটা নিব যে আসলে কোণটা কতটুকু, বুঝছো? ওকে, একটু জুমে করে নিই। তাহলে এই পয়েন্টে বসালাম, কম্পাসটা ভালোভাবে এগুলো বসাবা এই পয়েন্টে, ওকে। দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, এই পয়েন্টে আমরা একটা কম্পাসটা বসাই দিলাম, ওকে। আর বাকি যে আমাদের পেন্সিলের পয়েন্টটা আছে সেটা ধরো আমরা কি করবো, পরের এই যে পয়েন্টে আরেকটা পয়েন্ট আছে আমাদের, এই যে এইখানে পয়েন্টটাতে মাপ নিয়ে নিব, বুঝছো? এই যে এই পয়েন্টটাতে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইখান থেকে মাপ নিই। এটা কিন্তু এবার কি করতে হবে, একদম সূক্ষ্ম মাপ নিতে হবে, এবং আমি এখানে একটা দাগ দিয়ে দিতে হবে, এটা মার্ক রাখতে হবে, ঠিক আছে। এই মার্কগুলো কিন্তু অবশ্যই তোমার খাতাতে থাকতে হবে, নাহলে কিন্তু নাম্বার কম পাবা, বা অনেক ক্ষেত্রে নাম্বার নাও দিতে পারে টিচার। এই অঙ্কনের চিহ্ন কিন্তু অবশ্যই রাখতে হবে, ড্রয়িং এর সাইনগুলো রাখতে হবে। এখন কম্পাসটা ঠিক এই পয়েন্টে বসাবো, ওকে। বসানোর পর এখান থেকে এই সেম পরিমাণ একটা আর্ক নিয়ে কেটে ফেলবো, ওকে। এখন স্কেল দিয়ে এই দুটাকে জয়েন করলে আমাদের ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে এক্স প্রিপেয়ার করেছিলাম তার সমান একটা অ্যাঙ্গেল চলে আসবে, বুঝছো? তাহলে আমরা কি করলাম, এই হচ্ছে সেই স্কেলটা আমি ঠিক মতো বসাই, ওকে। একটু নিচে নামাইতে হবে, নাহলে লাইনটা ড্র হবে না আসলে। আচ্ছা দেখি, হ্যাঁ, ওই লাইনটাকে কি করতে হবে, একটু নিচে 0 পয়েন্ট পর্যন্ত যাবে। তো তোমরা স্কেল দিয়ে এটাকে টেনে নিবে, আমি আবার করে দিচ্ছি। এটা একটানে করতে হবে কিন্তু তোমাদের, ঠিক আছে? এটা কিন্তু ডাবল টাইমিং করা যাবে না এখানে, ওকে। তো এই যে জয়েন করে দিলাম, আমি এটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি, ওকে। এই হয়ে গেল আমাদের এক্সের সমান করে একটা অ্যাঙ্গেল, বুঝছি। এখন আমরা কি করবো, ওই যে ডিফারেন্স অফ আদার টু সাইড যেটা ছিল, দুই সাইডের ডিফারেন্স, সেটার মাপটা নিয়ে নিব। তো কম্পাসের এক পয়েন্ট আমরা কি করবো, এই ডি এর এক এন্ড পয়েন্টে বসাবো একটা প্রান্ত বিন্দুতে, আর পেন্সিল আর বাকি প্রান্ত বিন্দুটাতে বসাবো, ঠিক আছে। আর একটা এই পয়েন্টে বসাবো, এই হয়ে গেল। এখন এই মাপটা নিয়ে আমরা কি করবো, এখানে একটা কাট করবো, ওকে। তাহলে এর চিহ্ন কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তুমি যেখান থেকে মাপ নিছো এটার সাইন কিন্তু অবশ্যই রাখতে হবে। এখন এই পয়েন্টটা নিয়ে আমরা বি পয়েন্টে চলে যাব, চলে গিয়ে এই আমরা হচ্ছে এই পয়েন্টে বসাইলাম বিতে সুন্দর মতো। এখন আমরা এই কি করব, এখান থেকে একটা কাট করে নিব, ঠিক আছে। এখান থেকে কাট করে নিলাম, কার সমান করে, ডি এর সমান করে, ডিফারেন্স অফ আদার টু সাইডস এর সমান, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নতুন পয়েন্টটা পেলাম এটার সাথে এই যে আগের যে পয়েন্টটা কাট করছিলাম সেই দুটাকে জয়েন করে দেওয়া, বুঝতে পারছো? তাহলে এই যে এই দুটা আগে কাট করে রাখছিলাম না, এই দুটা পয়েন্টকে আমি কি করবো, জয়েন করে দিব, ঠিক আছে। তাহলে ধরো আমি কি করলাম, এই দুটাকে জয়েন করে দিলাম। এটা ধরো নাম দিলাম কি, এটা এ না, এ দিব না, ধরো আমি এটার অন্য একটা নাম দিলাম আমার ইচ্ছে মতো। সাপোজ আমি এটাকে দিলাম হচ্ছে ডি, তাহলে আমি ডি, আর হচ্ছে এইখান থেকে কানেক্ট করবো এই পয়েন্টে, এই পয়েন্টের নাম ধরো আমি দিব হচ্ছে সি। তাহলে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। কোনো কনফিউশন থাকলে বলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করে দিলাম, ওকে। এখন এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে আমাদের সেম এই অ্যাঙ্গেলটা মেক করতে হবে, ওকে। তাহলে আমরা কি করবো, এই কম্পাসটা এই পয়েন্টে বসাবো, ঠিক আছে। ডি পয়েন্টে বসালাম ঠিক মতো। এরপরে যে কোনো একটা মাপ নিয়ে নেবো, ওকে। তোমার ইচ্ছা, তুমি যে কোনো মাপ নিতে পারো। আমি জুম করে দেখাচ্ছি যাতে তোমরা পয়েন্টগুলো ঠিক মতো কম্পাস বসাতে পারো পয়েন্টগুলোতে, ওকে। তো একটু নিচে নামবো আমরা, ফিগার চলে গেছে, আচ্ছা একটু দেখি আমি, একটু জুম আউট করি, ঠিক আছে। দেখি যে হচ্ছে আমরা, হ্যাঁ সরি ইন্টারাপশন হয়ে গেছিল, তো নিয়ে আসলাম, এটা 1, সরি 2তে চলে আসলাম আবার, ওকে। তাহলে এই ডি পয়েন্টটাতে আমরা বসাবো, ওকে। নিচ্ছে যখন ডি পয়েন্টে আমরা কি করবো, কম্পাসটা বসিয়ে ফেলবো,
ওকে, এরপরে আরেকটু জুম করে নিলাম আমরা, যাতে তোমরা বুঝতে পারো সবকিছু। ডি পয়েন্ট আমরা সুন্দর সব বসা দিলাম, ঠিক আছে, ইন্টারসেকশন যে পয়েন্টটা ছিল সেখানে। এরপরে যে কোনো একটা মাপ নিয়ে নিব, মাপ নিয়ে হচ্ছে এখান থেকে একটা আর্ক বা বৃত্তচাপ এঁকে নিব, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে হয়তো তোমরা একটু বুঝতে পারো। তাহলে এই আমরা একটা আর্ক নিয়ে নিলাম, ওকে। এই সেম কাজটা আমরা আবার কি করবো, সি পয়েন্টে চলে যাব, এই পয়েন্টে চলে আসবো, এখানেও একই কাজ করবো, ঠিক আছে। তা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে হচ্ছে একটু নিচে নামতে হবে আমাদেরকে, রাইট সাইডে, ওকে। তাহলে এই যে ইন্টারসেকশন যে আমাদের সি পয়েন্ট আছে সেখানে চলে আসবো, ওকে। এখান থেকে আমরা কি করব, এইখানে একটা আর্ক এঁকে নিব, ওকে। বুঝতে পারছো? আশা করছি তোমরা পারবা, ওকে। এখন কি করবো, অ্যাঙ্গেল যতটা আছে তার সমান করে মাপ নিব, যে আগের যে অ্যাঙ্গেল তার এই পয়েন্টে বসাবো, আর পেন্সিলটা আমরা ঠিক তার অপোজিট পয়েন্টে তা বসাবো, ওকে। আচ্ছা চলো আমরা একটু দেখে নিই, জুম করে দেখে নিচ্ছি। আমরা পেন্সিলটা একটু চেঞ্জ করলো, দেখি। তাহলে আমরা কি করবো, এক পয়েন্ট তো এই পয়েন্টে বসাইছি, বাকি যার একটা পয়েন্ট আছে আমরা পেন্সিলটা ঠিক তার অপোজিট অ্যাঙ্গেলের যে অপোজিট পয়েন্টটা আছে কোণের, এইখানে বসাবো, ওকে। এই হচ্ছে আমরা বসাই নিলাম, ওকে। এখান থেকে কিন্তু আমরা একটা আর্ক কাট করে নেব, বুঝছো? ওকে, হচ্ছে আর্ক কাট করে নিলাম, ওকে। আর এই পয়েন্টে আবার চলে আসলাম, এখন হচ্ছে এখান থেকে সেম আর্ক কেটে নেব, ওকে। এখন আমরা হচ্ছে এই লাইনটা ড্র করে নিব, স্কেল দিয়ে আমরা এই কানেক্ট করে নেব। সরি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ আসে, আসলে বাসায় আসলে এটা করতেছি তো, ফ্যামিলি মেম্বার্স দেখতে পারে, সরি ফর দ্যাট। এই দুটো লাইন আমি জয়েন করে দিই, ঠিক আছে। এই যে আমাদের সি পয়েন্ট আর এই যে অ্যাঙ্গেলটা আমরা ইন্টারসেকশন করলাম মাত্র, এই দুটো পয়েন্ট কানেক্ট করে দিই, ওকে। তো এই যেটাকে আমি এই পয়েন্ট, ঠিক আছে, থেকে আমরা জয়েনিংটা শুরু করব, এই, ওকে। এটা কিন্তু আমাদের আগের লাইনকে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, যে বিডি এর যে লাইনটা ছিল এই লাইন দিয়ে ইন্টারসেকশন করতে হবে। যেহেতু ইন্টারসেকশন করেনি, তো আমরা কি করবো, এই লাইনটা এক্সটেন্ড করে দেবো, বাড়িয়ে দেবো, ওকে। এখন তোমার কিন্তু এরকম পরীক্ষাতে আবার করলে চলবে না, হ্যাঁ। তো আমি তোমাদেরকে যা শেখানোর জন্য করে দিচ্ছি। তো এটা কি করলাম, এটাকে জয়েন করে দিই। তোমাদেরকে লাইনটা কি করে আগে থেকেই লম্বা করে টানতে হবে, যাতে করে তোমার এই যে নতুন দাগটা দিব এটা যেন এখানে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারসেকশন যে জায়গায় করবো সেটার নাম দিলাম এ, ওকে। তাহলে যে এ বি, আর এই পয়েন্টের নাম কি দিয়েছিলাম মূলত, সি। তাহলে এ বি সি হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেলটা, বুঝতে পারছো? মানে স্যার এ বি সি হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল, যেটা আমরা ত্রিভুজ বানাতে চাইছিলাম, ত্রিভুজ এ বি সি, ওকে। এ বি সি, এই হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা, হ্যাঁ। তাও এই হচ্ছে আমাদের যে ব্লক করা, এটা হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল, ওকে। আচ্ছা, তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। যদি তাও কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাই, হ্যাঁ, কমেন্ট বক্সে। আশা করবো এই হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল, বুঝছো? এ বি সি যে ট্রায়াঙ্গেলটা কালো অংশ বার করে, ঠিক আছে। থ্যাংক ইউ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো জানার ইচ্ছা থাকলে কমেন্টে করতে পারো। আর সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।